আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আজ আমি শেয়ার করব হিক ইনডেক্স বা ওয়ার্ডলি আমি কিভাবে সেলফ অ্যাসেসমেন্টটা করছি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো অনুরোধ করব, যদি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে হয়তো যারা নতুন তাদের জন্য অনেকটা হেল্পফুল, আর যারা হিক নিয়ে কাজ করছেন তাহলে তো জানেনই সব বিষয়গুলো। আমি আপনাদেরকে আজকে ওয়েস্ট ওয়াটার পার্টে এই কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনুরোধ করব আপনারা দেখলে আপনাদের হয়তো কিছু আইডিয়া আসবে, যেহেতু আমিও দীর্ঘদিন ধরে হিক ইন্ডেক্স করি, বিভিন্ন ট্রেনিংয়েও অনেক সময় ট্রেনার হিসেবে কাজ করছি কিছু কিছু জায়গায়। আমি যেভাবে অ্যাসেসমেন্টটা করেছি আপনারা একটু দেখলে হয়তো বুঝতে পারবেন, আবার হয়তো আমারও কিছু ভুল থাকতে পারে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো কমেন্টস করে দিবেন, কমেন্টস করে বলবেন যে আমি কোথায় সমস্যাটা হয়েছে। অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য। তাহলে আমরা প্রথমত হিক হিক ইনডেক্স বা ওয়ার্ডলির যে ওয়েস্ট ওয়াটার পার্ট আছে এই পার্টে আমরা এই তিনটা ভিডিও করেছি। তিনটা ভিডিওতে আজকে আমরা আংশিক যে বিষয়গুলো থাকে সেই লেভেল ওয়ানের যে বিষয়গুলো আছে, লেভেল ওয়ানকে আমরা দুই ভাগে। আর লেভেল ওয়ান যদি আমি একটা ভিডিও করতাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেত। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ওয়েস্ট ওয়াটার পার্টে চলুন আমরা এখন সরাসরি স্ক্রিনে দেখব যে আমি কিভাবে অ্যাসেসমেন্টটা করছি। ওয়েস্ট ওয়াটারে এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে হিগের গাইডলাইন অনুযায়ী আমি কি কি কাজগুলো করতে পারবো সেই বিষয়গুলো। সেক্ষেত্রে এখানে লেখা আছে ডাজ ইউর ফ্যাসিলিটি জেনারেট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। তাহলে আমাদের ফ্যাক্টরি অবশ্যই ওয়েস্ট ওয়াটার জেনারেট করে, যেহেতু আমাদের ডাইং ফ্যাক্টরি অথবা ওভেন ফ্যাক্টরি অথবা নিট ডাইং, যে কোনো ডাইং ইন্ডাস্ট্রিতে যেখানে পানি ব্যবহার হয় সেখানে কিন্তু ওয়েস্ট ওয়াটার জেনারেট হয়ে থাকে, এখানে অবশ্যই আপনি ইয়েস করে দিতে হবে। আর আমি এখানে বলে রাখি, যেহেতু আমি কাজ করছি বিধায় রাখছি, ইয়েস করে রাখছি। এবং ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ দ্য জিরো লিকুইড ডিসচার্জ। তাহলে আমার এই জায়গায় আমার এই ফ্যাক্টরিতে জিরো লিকুইড ডিসচার্জ প্ল্যান নাই বা জেটিলিটি প্ল্যান নাই। জেটিলিটি প্ল্যান থাকে সেক্ষেত্রে আমার হবে, আর না না থাকার কারণে আমি নো করে দিয়েছি। ডু ইউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার টুগেদার। তাহলে আমাদের ফ্যাক্টরিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার এবং ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার দুইটা পানি একসাথে আমরা ট্রিটমেন্ট করি কি না। যদি ট্রিটমেন্ট না করি সেই ক্ষেত্রে আমাদের এখানে নো হবে। আর ট্রিটমেন্ট যদি করে থাকি, যে আমাদের ইটিভিতে আমরা ডোমেস্টিকের পানি এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার যেটা তৈরি হয় ওটাও আমরা এখানে ইউজ করি, সেক্ষেত্রে আমার এখানে ইয়েস হবে। যেহেতু আমরা ইউজ করি না সেক্ষেত্রে নো হবে। এখানে হোয়ার ইজ ইউর ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার ট্রিটেড, আমরা এখানে কি দিছি, এখানে কয়েকটা ড্রপ ডাউনে গেলে আমরা অপশন দেখতে পারবো। এই অপশনগুলোর মধ্যে আপনার, যেহেতু আমাদের বাংলাদেশের কালচারের জন্য সেন্ড টু এ সেপটিক সিস্টেম অন সাইট সিস্টেম সেপটিক ট্যাঙ্ক, যেটা আমরা আমাদের ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারের যে টয়লেটগুলো থাকে ফ্যাক্টরিতে, তারা কিন্তু সচরাচর যারা এসটিপি ব্যবহার করেন তারা কিন্তু এখানে দিতে পারবেন যে আমাদের ট্রিটমেন্ট সরাসরি ট্রিটেড অন সাইট অনলি। এবং আমাদের যেহেতু এসটিপি না থাকার কারণে আমরা এই জায়গাটা সেপটিক ট্যাঙ্ক দেব, সেপটিক ট্যাঙ্ক অন সাইট। আবার এখানে আছে হোয়ার ইজ ইউর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটেড। অবশ্যই আমাদের ওয়েস্ট ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল আমাদের এখানে আমরা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটেড করি কোথায়, সেখানে আমার এখানে কয়েকটা ড্রপ ডাউনে গেলে আমরা দেখব ট্রিটেড অনসাইট অনলি। তাহলে আর ট্রিটেড অনসাইট অনলি বলতে বোঝাচ্ছে এখানে আমরা যে পানিটা ট্রিটমেন্ট করতেছি আমাদের ফ্যাক্টরির ভিতরে বা ফ্যাক্টরির প্রিভিয়াসের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেটা অনসাইট হিসেবে উল্লেখ করা থাকবে। যদি আপনি ইপিজেটে ইউজ করেন, যেমন আপনার হচ্ছে যে সকল ইপিজেড এরিয়া যেগুলো আছে কিন্তু আপনার টিডেট অফসাইড অনলি লেখে। আবার দেখা যায় টিডেট অনসাইড অ্যান্ড অফসাইড লেখা থাকে। জেটিলিটি প্ল্যান থেকে জেটিলিটিতে যাবে, জেটিলিটি কিন্তু আপনার যেহেতু ডিসচার্জ নাই, জেটিলিটির পানি এসে পুনরায় রিসাইকেল বা ওখান থেকে আপনি পুরো এই পানিটা সব কিছু আপনি পেয়ে যাবেন ওখান থেকে জেটিলিটির মাধ্যমে ডিসচার্জ করার কারণে। এখানে যেহেতু আমাদের ইটিভি আছে, আমার ইটিভিতে টিডেট অনসাইড অনলি আমরা দিয়ে দিছি। ডাজ ইউর ফ্যাসিলিটি ট্রাক ইট ইজ ওয়েস্ট ওয়াটার ভলিউম। আমরা এখানে ওয়েস্ট ওয়াটার ভলিউমটা অবশ্যই ট্র্যাক করি। ট্র্যাক করতে বোঝানো হচ্ছে আমাদের ফ্লোমিটারের মাধ্যমে আমরা ওয়েস্ট ওয়াটার ভলিউমটাকে আমরা কি আসলে ট্র্যাক করি কিনা। অবশ্যই আমরা ফ্লোমিটারের মাধ্যমে ট্র্যাক করি। তাহলে ফ্লোমিটার ট্র্যাক করি, সেক্ষেত্রে এখানে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদের অ্যান্সার দিতে হয়। এখানে আছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার
ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারে পরের যে ড্রপ ডাউনে আছে, ডাজ ইউর ফ্যাসিলিটি ট্রাক ইট ইজ ওয়েস্ট ওয়াটার ভলিউম ফর দিস ওয়েস্ট ওয়াটার টাইপ। অবশ্যই আমাদের এখানে আমরা ইয়েস হবে, ওয়েস্ট ওয়াটারে ইউজ হবে এবং ডোমেস্টিক ইউজ হবে। এখানে লেখা আছে হোয়াট was the total quantity of wastewater discharged from your facility during this reporting year। সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ইয়ারে আমরা কি পরিমাণ পানি ডিসচার্জ করছি অথবা ট্রিটমেন্ট করে বাইরে ফেলে দিয়েছি, সেখানে আমি এখানে ডোমেস্টিকের যেটা আমার আসছে সেটা আমি এখানে দিয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার আমি এখানে একটা দিয়ে দিছি। ডোমেস্টিকেরটা আমি ক্যালকুলেট ভ্যালু দিয়ে দিছি, কারণ হচ্ছে আমি যদি এখানে একটাকে আপনাকে ক্যালকুলেশন দেখাই, যেখানে দেখা যাচ্ছে যে আমার ডোমেস্টিক ওয়াটারে পার ডে 150 কিউবিক মিটার পানি ইউজ হয়েছে। সেক্ষেত্রে 150 কিউবিক মিটার পানি ইউজ হয়েছে, পুরো পানিটা কিন্তু আমার ডোমেস্টিক বা টয়লেটের সেফটি ট্যাঙ্কে যায়নি। বাকি পানি হয়তো কার ওয়াশে গেছে, কিছু হয়তো ফ্লোর ওয়াশ অথবা রোডের জন্য দিছে, কিছু হয়তো বিভিন্ন গার্ডেনিংয়ের জন্য দিছে, কিছু পানি আমরা ওখান থেকে অনেক সময় খেয়ে থাকি বা আমরা খেয়েছি। তাহলে ওই পানিটা বাদ দেওয়ার পর যে পানিটা আসবে সেই পানিটা হচ্ছে আমার ডিসচার্জ হিসেবে আমি এখানে উল্লেখ করছি। এখানে এটা হচ্ছে আমার মান্থলি বেসিস করছি আমার যেহেতু ফ্লোমিটার আছে কী পরিমাণ পানি আমার ডোমেস্টিকে গেছে, আদার্স পানিটা আমি বাদ দেওয়ার পর এস্টিমেট ক্যালকুলেশন হিসেবে আমি এখানে দিয়ে দিছি। এবং আমার যেহেতু ডিসচার্জ পয়েন্ট আমার ইটিভিতে যেটা আছে দেখেন, ইটিভিতে কিন্তু আমার মিটারের মাধ্যমে গেছে, আমি মিটার করে দিছি। এটা ডেইলি বেসিসে আমরা ক্যালকুলেশন করছি, যে ফ্লোমিটারটা রিডিং পাচ্ছি সেই ডেইলি মিটারটা দিয়ে দিয়েছি। এবং এখানে হাউ মেনি ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ পয়েন্ট টু ইউ হ্যাভ, সেক্ষেত্রে আমাদের একটা পয়েন্ট আছে ডিসচার্জ পয়েন্ট, এখানে একটা দিছি এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার দিছি একটা। দুটোই পয়েন্ট আছে, দুটো পয়েন্ট